সত্যি বলে সত্যি কিছু নেই, এর মধ্যে কি আপনার কোনো সত্য লুকিয়ে আছে? আমার কোনো জীবনের সত্যি লুকিয়ে আছে? হ্যাঁ, আমার খুব বড় জীবনের সত্যি লুকিয়ে আছে যে এই ছবিটার কনসেপচুয়ালাইজেশন হয়েছিল 2011 সালে, অটোগ্রাফের ঠিক পর। ঋতুদার করার কথা ছিল ছবিটা অভিনয়, এবং সেই সময়কার একটা গল্প যেটা ফাইনালি করতে পারলাম 12 বছর পর, এবং সেটা সপ্ত সফলই বলা যেতে পারে। এবং মানে আমি অসম্ভব আপ্লুত। লাস্ট 5 বছরে আমার যে ছবি বা সিরিজ মুক্তি পেয়েছে তাতে মানুষ পদাতিকের পর এই ছবিতে আবার সেই রিয়াকশন পাচ্ছি, খুব ভালো লাগছে। এবং পদাতিকের মতো এটাও লোকে বলছে আমার টপ 3 বা টপ 5 ছবির মধ্যে থাকবে, যেটা ক্যারিয়ারের 14 বছরের পর সেরকম ছবি করতে পারাটাও একটা আমার মনে হয় একটা খুব আনন্দের ব্যাপার, একটা খুব স্যাটিসফাইং ব্যাপার যে এখনো এরকম ছবি করতে পারছি যেটা মানুষ আমার সারা জীবনের টপ 3 বা টপ 5 এর মধ্যে আছে এরকম বলছেন। সো সেইটা একটা খুব বড় তৃপ্তির জায়গা। হোপফুলি মানুষের ভাল লাগবে। এবং আমরা জানি পুজো বা ক্রিসমাস বাদে বাংলা ছবি একটু স্লো স্টার্ট করে, মানে in terms of footfalls and box office. Hopefully এটা word of mouth will help this film grow further. কিন্তু মানুষের ভালোবাসা এইটা খুব ইম্পর্টেন্ট, এই জিনিসটা পাওয়া। মানে এরকমও হয় যে ব্লকবাস্টার হয়েছে আমার ছবি, কিন্তু যে পরিমাণ ভালোবাসা পাওয়ার কথা পাইনি। আবার উল্টোটাও হয়েছে যে পরিমাণ ভালোবাসা কাছে তার থেকে অনেক বেশি পেয়েছে কিন্তু আবার ব্লকবাস্টার হয়নি। সো হোপফুলি এটাতে ভালোবাসাটা পেয়ে গেছি, এবার বক্স অফিসটাও যদি হয়ে যায় ভালো। এই দুটো ছবি মানে এই ছবিটা এবং চতুষ্কোণ, হ্যাঁ, দুটোই ঋতুদার করার কথা ছিল এবং দুটোই একই সময়ে লেখা, ওই একই পিরিয়ডে লেখা। পরমব্রত কারণ ওই চরিত্রটাই ঋতুদার করার কথা ছিল। তো ঋতুদা যেহেতু নেই, আমার মনে হয়েছে যে এমন একজন মানুষ যে ওই বডি ল্যাঙ্গুয়েজ, ওই আইডেন্টিটিটাকে ধরে রাখতে পারে, কারণ সে খুব এই ব্যাপারে পড়াশোনা করেছে এবং তিনি এই ব্যাপারে অবগত, সেটা হলো পরমব্রত। আর পরমব্রত আমার রাহুল দ্রাবিড়ের মতো, যখনই কোনো ক্রাইসিস হয় আমি সবসময় পরমের কাছে যাই, হি ডেলিভার্স। বিভিন্ন ইন্টারভিউতে শোনা গেছে যে আপনার পছন্দের প্রফেশন এই সিনেমা লাইন ছিল না, মানে এটা কি সত্য? হ্যাঁ, মানে পছন্দ বলতে ওরকম নয়, গল্প বলতে ভালো লাগতো, সে থিয়েটারের মাধ্যমে বলতাম, সিনেমার মাধ্যমে বলছি। কিন্তু হ্যাঁ, ডেফিনেটলি আমার প্রথম প্রেম যদি বলেন তাহলে এটা ডেফিনেটলি সবসময় ক্রিকেট। ক্রিকেট সাংবাদিকতা অলরেডি আমি করেছি। আমি 2টো IPL এ ধারাভাষ্য বিবরণী দিয়েছি। আমি এবার শারজাতেও গেছিলাম IPL এর অকশন কভার করতে। সো ক্রিকেট উইল অলওয়েজ বি মাই ফার্স্ট লাভ। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।